তুমি যদি জাহান্নামের আযাব হয়ে থাকো তার কবরের ভিতরে কেন ঢুকলা? বলে হুজুর আপনি কি আমাকে সত্যি দেখে ফেলেছেন আমি হলাম জাহান্নামের আযাব? তাকে আযাব দেওয়ার জন্য কবরের ভিতরে আমি ঢুকে গেলাম। কবরের ভিতরে ঢুকে আমি ডান দিকে আযাব দিতে চাই, আমি পারি না। আমি বাম দিকে আযাব দিতে চাই, আমি পারি না। আমি পিছন দিকে আযাব দিতে যাই, আমি পারি না। সামনের দিকে আযাব দিতে চাই, আমি পারি না। ও হুজুর আমি চতুর্দিক দিয়ে আযাব দিতে চাই কিন্তু আমি আযাব দিতে পারি না। যতই আমি চেষ্টা করি আমি পারি না, পারি না। এবার আমি মনে মনে চিন্তা করলাম, মনে মনে ধারণা করলাম, ডানও পারি না, বামও পারি না, সামনেও পারি না, পিছনেও পারি না। দেখি আমি তার দিক দিয়া তার উপরে জাপ দিয়া পড়তে পারি। আমি তার উপরে জাপ দিয়া পড়তে যাই। আমি যখন তার উপরে জাপ দিয়া পড়তে গিয়েছি সঙ্গে 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 আমাকে একটা তাপ্পুর মেরেছে। বলে তোমাকে ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد بالله حق جهاده حتى أتاه اليقين وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقيموا الصلاة وأنفقوا مما رزقناهم إلى آخر الآيات صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر شبه درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه बुलबुल का तरन्नुम बीना हो जन्म दहर में कलियों की तमस्सुम बीना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह নোয়াগাঁও ঐতিহ্যবাহী আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন হযরতে উলামায়ে কেরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি দিন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে আমাদের অন্তর থেকে জবান খুলে জুড়ে সুরে বলছি আলহামদুলিল্লাহ এবং লাখো লাখো দুরূদ এবং সালাম মানবতার দিশারি উম্মতের কান্ডারি আকে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাইয়্যিদুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট এখানে আয়াতে কারিমা পাঠ করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এমন একটা হাদিস পাঠ করেছি যে হাদিসটা নুরানি মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। ওয়ামা তৌফিকু ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, আমাদের নবীর আগে যত নবী রাসূল আগমন করেছেন, আমাদের নবী দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে চারটা কর্মসূচি দিয়ে চারটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর মধ্যে একটা দায়িত্ব হলো নবীজি দুনিয়াতে এসে যত নবী পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেক নবীর প্রথম কাজ ছিল যেই নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব তার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনায়া দেওয়া। আমাদের নবীকে চারটা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। এর মধ্যে একটা দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি কোরআনে কারীম, কোরআনে হাকীম, কোরআনে আযীম যেই কোরআন আপনার উপরে আমি নাজিল করেছি সেই কোরআন আপনি মানুষদেরকে শ্রবণ করায় শোনায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল মুসলমানকে সকল আদম সন্তান আখেরি নবীর উম্মত যেন আমরা আছি, আমাদেরকে আল্লাহ চারটা নিয়ামত দান করেছেন, বড় বড় নিয়ামত। এর মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে কোরআনে আযীম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আযীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সকলের জন্য সমানভাবে নাজিল করেছেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয় নাই, ছোট বড় বৃদ্ধ আবাল বৃদ্ধ যারা আছি সকলের জন্য আল্লাহ তাআলা কোরআনকে নিয়ামত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসীর আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় বৃদ্ধ আবাল বৃদ্ধ আমি যত মানুষ দুনিয়াতে প্রেরণ করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত তোমাদেরকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিয়ামতটা হলো সকলের জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার প্যারে বন্ধু, আপনার প্রথম নম্বর দায়িত্ব হলো আপনি দুনিয়ার যত মানুষ আছে সকলকে কোরআনের তেলাওয়াত শোনায় দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব হচ্ছে আমার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব আমি তোমাদের মধ্যে নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই।
এমন একটা কিতাব আমি তোমাদের মধ্যে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে চ্যালেঞ্জ করেছেন, কেউ এই কিতাবের একটা ভুল ধরতে পারবে না। একটা ভুল আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের ভুল কেউ ধরতে পারবে না। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ রাসূল বলেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনে শিক্ষা দাও। সংগ্রামী সাথী ও ভাইরা, আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআনে শিক্ষা দেই, আল্লাহ রাসূল বলেছেন 7, 8, 9 এই 3টা বছর নুরানি মাদ্রাসায় ঢুকায় দেন, 3টা বছর মুক্তবা পড়ান, আপনার সন্তান রাশেদ খান মেননের মতো নাস্তিক হবে না, আপনার সন্তান নাস্তিক হবে না, আপনার সন্তান মুরতাদ হবে না, আপনার সন্তান হবে একটা নেককার সন্তান, যে সন্তান আপনার জন্য মরার পরও আপনার জন্য দোয়া করবে। আর একটা কুলাঙ্গার সন্তান, যে নাস্তিক সংসদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ মুহাম্মদ শফি সাহেবকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিক তুমি জেনে রাখো আহমদ শফি উনি হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, উনি হচ্ছেন নবীদের ওয়ারিস। আহমদ শফিকে তুমি কটূক্তি করো নাই, নবীকে তুমি কটূক্তি করেছো, নবীকে তুমি কটূক্তি করো নাই, আল্লাহকে তুমি বাজার করেছো, সুতরাং তোমার তাই বাংলার জমিনে হবে না। অতি সত্য তুমি ক্ষমা চাও, যে সংসদে দাঁড়িয়ে আহমদ শফি সাহেবকে নিয়ে কটূক্তি করেছো, আমি স্পষ্ট আজকে বলবো সেই সংসদে দাঁড়িয়ে তুমি অতি সত্য ক্ষমা চাও, অন্যথায় তোমার তাই এই বাংলার জমিনে হবে না। আলেম ওলামাকে উস্কানি দিয়ে কেউ টিকে থাকতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, যে আয়াত আমি আল্লাহ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী 3টা কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহর কাছে তারা দামি। এর মধ্যে 1 নম্বর কাজ হলো ইন্নাল্লাযীনা ইয়াতুলুনাল কিতাব, যারা আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা কোরআনে কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়েছি, আজকে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত ভালো লাগে না, আমাদের সিনায় আমাদের অন্তরে জংকার পড়ে গেছে, কোরআনে কারীমের তেলাওয়াত আজকে আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহ নবীজি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, কাফেররা নবীজির কোরআনে কারীম নবীজির তেলাওয়াত শুনতেন, তারা সহ্য করতে পারতেন না। শুধু তাই নয়, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও তাদের জীবন বিসর্জন দিয়েছেন কোরআন তেলাওয়াতের জন্য। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের উপরে যখন কোরআন নাজিল হলেন, সূরাতুর রহমান নাজিল হতেছে, কে আছো এই মক্কায় দাঁড়িয়ে আমার উপরে সূরাতুর রহমান নাজিল হয়েছে, এই সূরাটা তোমরা তেলাওয়াত করে শুনিয়ে দিবে, কে আছো? কেউ দাঁড়ায় না। একজন সাহাবী টপ করে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আছি, আমি আপনার কোরআনে আযীম তেলাওয়াত করে শুনিয়ে দিব, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে সাহাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, হুজুর আমি আপনার আর রহমান সূরা মক্কা নগরীতে দাঁড়ায় আমি তেলাওয়াত করব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে যাও, তুমি সূরাতুর রহমান দাঁড়ায় তেলাওয়াত করো। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন কিভাবে কোরআন তেলাওয়াতের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুর রহমানের তেলাওয়াত নিয়ে মক্কা নগরীতে কাবার পাশে দাঁড়ায় গেলেন, সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা, যে সূরাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করবে, এই সূরাটা তোমরা মক্কা নগরীতে দাঁড়ায় শোনায়া দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তেলাওয়াত নিয়ে মক্কা নগরীতে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আল্লাহ নবীজির কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নবী সাহাবী, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের তেলাওয়াত চালিয়ে দিলেন। ওই দিক দিয়ে আবু জাহেলের কানে ঢুকে গেল কোরআনে তেলাওয়াতের আওয়াজ। আবু জাহেল বলে, কেন মক্কা নগরীতে এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা,
আমি আবু জাহেল দুনিয়ায় থাকতে কেড়ে কুরআনে আযীমের তেলাওয়াত করে সহ্য করতে পারি না। আবু জাহেল দৌড়ায় আব্দুল ইবনে মাসউদের কাছে চলে গেলেন, যাইয়া দেখে সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে, বলতেছে ওই মুহাম্মদের শাগরিদ তেলাওয়াত বন্ধ কর, তেলাওয়াত বন্ধ কর। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত চালিয়ে দিয়েছেন, তেলাওয়াত বন্ধ করে দেয় না। সূরাতুর রহমান তেলাওয়াত করতে আছে আবু জাহেলের গায়ে রাগ উঠে গেল। আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত সহ্য করতে পারে না। এমনিতেই আবু জাহেল যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে, ডান কানের মধ্যে একটা তাপ্পুর মেরে দিলেন। তাপ্পুর মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে কানের পর্দা পেটে রক্ত প্রবাহিত হয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গাল মুবারক ফুলে গেলেন, লাল হয়ে গেলেন, আর কান দিয়া ঝরনার মতো রক্ত প্রবাহিত হচ্ছে। আব্দুল ইবনে মাসউদ কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক তেলাওয়াত করে, এত মজা করে কালামে পাক তেলাওয়াত করে আবু জাহেল সহ্য করতে পারে নাই। আবু জাহেল যাইয়া আব্দুল ইবনে মাসউদের অপর কানে তাপ্পুর মারলেন, অপর কান দিয়ে রক্ত বাইর হতে আরম্ভ হয়ে যায়। আব্দুল ইবনে মাসউদ কান্দে, আর রক্ত জর্জিত শরীর নিয়ে আল্লাহ নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীজি দেখে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চেহারা লাল হয়ে গেল, জামা রক্তে লাল হয়ে গেল, চোখে দিয়া পানি। এই দৃশ্য দেখে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রহমাতুল লিল আলামিন, দুরজাহানের বাদশা, যার সৌজন্যে আল্লাহ আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, যার সৌজন্যে আল্লাহ আসমান, লৌহ কলম যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি রহমাতুল লিল আলামিনের চোখে পানি দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে নিলেন। জিবরাইল আমিন দুনিয়াতে এসে, দুনিয়াতে আগমন করে নবীজির সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় একটা মুস্কি হাসি দিলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমার সাহাবার রক্ত রঞ্জিত হয়ে গেছে, আমি কান্দি, আমার সাহাবা কান্দে, তুমি জিবরাইল কেন হাসি দিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হাসি দিয়েছি কোনো জবাব দেয় না। জিবরাইল চলে গেলেন, কোনো জবাব দিল না। আল্লাহ নবীজি যখন মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে অনেক ঘটনা ঘটে গেলেন। মদিনাতে যাওয়ার পরে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রহমাতুল লিল আলামিন, বদরের যুদ্ধ সংঘটিত হবে। বদরের যুদ্ধ হয়ে গেল। বদরের যুদ্ধের মধ্যে হযরত মুআজ আবু জাহেলকে হত্যা করে ফেলল, কিন্তু আবু জাহেল মরে নাই। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ঘোষণা দিল, কে চলে আবু জাহেলের মাথা আমি নবীর দরবারে আনতে পারবে? কেউ দাঁড়ায় না। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো আবু জাহেলের মাথা আপনার দরবারে হাজির করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো আবু জাহেলের মাথা আপনার দরবারে হাজির করে দিতে। আল্লাহ নবীজি বলে, ও মাসউদ, যাও, চলে যাও, আবু জাহেলের মাথা তুমি নিয়ে আসো। আবু জাহেলের দরবারে যেয়ে দেখে আবু জাহেল এখনো দম যায় নাই, চটপট করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দুইটা হাত জোর করে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার মাথাটা বড় করে কাটো, যেন মক্কা নগরীর সবাই চিনতে পারে আমি বড় লিডার, বড় সর্দার। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মাথা কাটলেন, মাথা কেটে মাথা ধরে টান দেয়, মাথা আসে না, মাথা ধরে টান দেয়, মাথা আসে না। আল্লাহ নবীজির দরবারে মাথা নিয়ে যাবে, আবু জাহেলের মাথা নিয়ে যাবে, মাথা আসে না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গায়ের থেকে, তার শরীর থেকে তলোয়ার বাইর করলেন, তলোয়ার বাইর করে তলোয়ার দিয়ে এক কান দিয়ে ছিদ্র করলেন, ছিদ্র করে অপর কান দিয়ে বের করে দিলেন, অপর কান দিয়ে বের করে রশি ঢুকাইয়া টেনে টেনে হেসরায়া আল্লাহ নবীজির দরবারে নিয়ে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আবার রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। এবারও দাঁড়ায় রাসূলের দরবারে দাঁড়ায় মুস্কি হাসে। আল্লাহ নবীজি বলে, ও জিবরাইল, তুমি কেন হাসো? হাসার কারণ কি জানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা হাসি দিয়েছিলাম মক্কা নগরীতে। ওগো নবীজি, যে সময় আপনার চোখে পানি ছিল, আপনি চরনার মতো কান্না করেছিলেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনার শরীরে রক্ত রঞ্জিত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় একটা হাসি দিয়েছিলাম, আর আজকে মদিনাতে এসে আমি জিবরাইল একটা হাসি দিয়েছি। নবীজি গো, ও নবীজি, এই দৃশ্যটা আমি জিবরাইলের চোখে ভেসে উঠেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য
আমি সেই দিন মক্কা নগরীতে দাঁড়ায়া আপনার কান্নার জর্জরিত অবস্থায় আমি একটা মুস্কি হাসি দিয়েছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতের জন্য সাহাবারা তাদের গায়ে আঘাত নিয়েছে, কষ্ট পেয়েছে, তারপরও তারা কোরআন তেলাওয়াত ছাড়ে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলা বলেন সমস্ত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম হলো কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন আমি নিজ কানে কুদরতি কানে তার তেলাওয়াতগুলো শ্রবণ করে জিরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা, বন্ধুরা আমার, এমন একটা গ্রন্থ, এমন একটা কোরআন, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রশি বানায় দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন এই কোরআন নামক রশির মধ্যে যারা ধরবে, আট রশির কথা বলে নাই, দেওয়ানবাগির কথা বলে নাই। আজকে পৃথিবীতে দেখা যায় আট রশি আর দেওয়ানবাগি, কত রকমের বাগি আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদেরকে আমার সামনে এনে দাঁড় করে দেন, আলহামদু সূরাটা সঠিকভাবে পড়তে পারবে না, আলহামদু সূরাটা তেলাওয়াত করতে পারবে না। আবার বগর বগর করে কত রকমের চ্যালেঞ্জ করে, কত রকমের চ্যালেঞ্জ করে, বহসের চ্যালেঞ্জ করে। ওই গাদার দল, ওই আম্মুকের দল, তাদের সাথে আমাদের কোনো বহস নাই। তারা পারলে আমাদের সামনে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত কর, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তোদের দলের একজন লিডার, তোদের দলের একজন লোক ডাক্তার নজরুল ইসলাম কোরআন বানায় বসছে, কোনো প্রতিবাদ করো নাই। আমাদের সাথে কোনো প্রতিবাদ, ওই কোরআন বানায় বসছে, কোনো প্রতিবাদ করলা না। রাশেদ খান মেনন সংসদে দাঁড়ায় কোরআনকে অপমান করেছে, কোনো প্রতিবাদ করো নাই, কোনো প্রতিবাদ করো নাই, কোনো মিছিল করো নাই, তাদের বিরুদ্ধে কোনো কথা বলো নাই। শুধু আমাদের সঙ্গে বহস ডাকো। আমরা তো কোরআন মানি, নবী মানি, রাসূল মানি, সব মানি। সব কিছু মানার পরে আমাদের সঙ্গে কেন তোমাদের চ্যালেঞ্জ? আমি বলবো আমাদের সঙ্গে বহসের কোনো চ্যালেঞ্জের দরকার নাই। আমাদের সামনে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তোমরা তেলাওয়াত করতে পারবে না, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। তোমাদের তো কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় নাই। আল্লাহ নবীজি চারটি কাজ দিয়ে পৃথিবীতে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। এবং শুধু তাই নয়, যদি কোনো পীর সে হাতি পীর হতে চায়, তার প্রথম নম্বর কর্মসূচি, তার প্রথম নম্বর গুণ হবে সে বিশুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারে। সুতরাং যে ব্যক্তি বিশুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করতে পারে না, সে কোনোদিন খাঁটি পীর হতে পারে না। পীরের ঘরে পীর হলে পীর হতে পারে না, পীর জাদা হলে পীর হতে পারে না। তোমরা তো কোরআন তেলাওয়াত পারো না, তোমরা পারো গান, তোমরা পারো গান। যে গান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মন্ত্র, গান হলো জিনার মন্ত্র। তোমরা পারো গান, আমরা গান গাই না, আমরা পড়ি কোরআন তেলাওয়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন আমি নিজ কুদরতি দ্বার কোরআন তেলাওয়াত করি। হযরত ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে আল্লাহ তাআলা এত মধুর কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। একবার এক মজবার ভিতরে দাঁড়ায় উনি কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। সুতারা বলে, হুজুর আপনি যে কোরআন তেলাওয়াত করেন এত মধু লাগে, এত মজা লাগে, এত সুগ্রাণ আপনি কোথায় থেকে পেলেন? হুজুর আপনি এত সুগ্রাণ কোথায় থেকে পেলেন? আপনি আমাদেরকে জানায় দেন, আমরা জানতে চাই। হুজুরে কোনো কথা বলে না। হুজুর খাদেম বলে, হুজুর আপনি কি আতর ব্যবহার করেন? আতরের নামটা জানায় দেন। হুজুর বলে, না না আমি কোনো আতর ব্যবহার করি না। তাহলে কেন গো আপনার মুখের দিকে এত সুগন্ধ বাইর হয়, এত সুন্দর গ্রাণ আপনার মুখের দিকে কেমন করে বাইর হয়? এমন সময় ইমামে আসিম বলেন না, কোনো কথা বলেন নাই। খাদেম ইমামে আসিম রাহমাতুল্লাহ আলাইহি উনার সাথে 3 মাস খেদমত করেছে। 3 মাস পরে বলে, হুজুর আমি বুঝতে পেরেছি আপনার দিকে কিসের সুগন্ধ বার হয়। 3 মাস আপনার খেদমতে ছিলাম, আমি দেখতে পাই একদিনও আপনার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, একদিনও আপনার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আমি বুঝে পেরেছি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এই জন্য আপনার মুখের দিকে সুগ্রাণ আসে। ইমামে আসিম বলে, না 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 সেই জন্য আমার মুখের দিকে সুগ্রাণ আসে না। খাদেম রাতে ধরে বলে, আমি জীবদ্দশায় কারো কাছে বলবে না, কারো কাছে উচ্চারণ করবে না, আমি যখন মারা যাব তখন বলবে, ও হুজুর কি জন্য আপনার মুখে সুগ্রাণ আসে? ইমামে আসিম বলে, না 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 তাহাজ্জুদের নামাজ আদায় করি সেই জন্য আমার মুখ দিয়া সুগ্রাণ আসে না। না 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 আমি প্রতিদিন এশরের নামাজের পরে ঘুমাইবার আগে আমি যখন বিছানা করে ফেলি, ঘুমের ঘরে যাব, প্রতিদিন আমি 2 পারা করে তেলাওয়াত করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি 2 পারা করে তেলাওয়াত করে
তারপরে ঘুমের ঘরে যায়, এর আগে আমি ঘুমাই না। এমন করে করে একদিন দুই দিন, একদিন আমি খতম শেষ করে ফেলেছি। একদিন আমি যখন পাক পবিত্র বিছানার মধ্যে ঘুমায়া যায়, ঘুমের ঘরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুরজাহানের বাদশা নবীজির স্বপ্ন আমার দিদার হয়ে যায়। স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন দুরজাহানের বাদশা নবীজি বলে, ও আসিম দাঁড়াও দাঁড়াও, আমার বুকের সাথে তোমার বুকটা মিলাও। ইমাম আসিম বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুক মিলেছি। বলে, না না, এখনো অনেক দূরে, আরো কাছে আসো, বুকটা মিলাও, বুকটা মিলাও। ইমাম আসিম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুক মিলেছি। বলে, না না না, এখনো অনেক দূরে, আরো কাছে আসো, আরে কাছে আসো। আল্লাহ নবীজির কাছে আমি চলে গেলাম, আমার বুকটা আল্লাহ নবীজির বুসিনার সঙ্গে লেগে গেল। আল্লাহ নবীজি বলে, ওই ইমামে আসেন, তুমি খা করো, খা করো, খা করো। আমি খা করলাম। আল্লাহ নবীজি তার জবান থেকে তুতু এনে আমি ইমামে আসেমের জবানে লাগাই দিল। আমি ইমামে আসেম চাষতে সুস্থে আরম্ভ করি, এত মজা লাগে, এত মধুর লাগে, আমি সুস্থে আরম্ভ করি। নবীজির তুতু মুবারক আমি সুস্থে আরম্ভ করি। সুস্থে সুস্থে হঠাৎ করে তাকায় দেখি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি, ও আমার খাদেম জীবদ্দশায় কারো কাছে বলবে না। এরপরে দিকে আমার জবান দিয়ে এই সুগারান বের হয়ে যায়, এত সুগারান বের হয়ে যায়, আমি পৃথিবীর কোনো আতুর ব্যবহার করি না। এটা হলো কোরআন তেলাওয়াতের ফসল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তেলাওয়াত যারা করবে তারা হলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা কোরআন তেলাওয়াত থেকে অনেক দূরে সরে গেছি। আগে আমরা দেখতাম ফজরের নামাজের পরে মা বোনেরা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নতুন গোবর আসলে বলতো, বৌমা আগে সূরা তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তারপরে কাজ হবে। আর এখন তো আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। আমার বাবারা, বন্ধুরা, কোরআন তেলাওয়াত করলে কোরআনকে তুমি সাথী বানাও, বন্ধু বানাও। কোরআন তোমার সঙ্গে কবরে যাবে, কোরআন তোমার সঙ্গে হাসরের ময়দানে যাবে। আমার বাবারা, বন্ধুরা, এক ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে সূরাতুল মুলুক দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করত। তার অভ্যাস ছিল সূরাতুল মুলুক তেলাওয়াত করা, তার অভ্যাস ছিল। সে প্রতিদিন এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করতেন। হঠাৎ করে একদিন মারা গেলেন। মারা যাওয়ার পরে ওইখানে একজন আল্লাহর ওলি ছিলেন, কাশফের মাধ্যমে দেখতে পেল তার কবর থেকে একটা কুকুর বের হয়ে যাচ্ছে। কিরে, কবর থেকে কুকুর কেন বের হয়ে যাচ্ছে, কিসের জন্য? এই আল্লাহর ওলি স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলেন, কাশফের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করলেন, এই তুমি কে, কবর থেকে বের হয়ে যাচ্ছ? বলতেছে, আপনি কি আমাকে দেখেছেন? বলে, হ্যাঁ আমি তোমাকে দেখেছি। বলে, আমি হলাম জাহান্নামের আযাব। যেরকম নাউযুবিল্লাহ। তুমি যদি জাহান্নামের আযাব হয়ে থাকো, তার কবরের ভিতরে কেন ঢুকলাম? বলে, হুজুর আপনি কি আমাকে সত্যি দেখে ফেলেছেন? আমি হলাম জাহান্নামের আযাব। তাকে আযাব দেওয়ার জন্য কবরের ভিতরে আমি ঢুকে গেলাম। কবরের ভিতরে ঢুকে আমি ডান দিকে আযাব দিতে চাই, আমি পারি না। আমি বাম দিকে আযাব দিতে চাই, আমি পারি না। আমি পিছন দিকে আযাব দিতে চাই, আমি পারি না। সামনের দিকে আযাব দিতে চাই, আমি পারি না। ও হুজুর, আমি চতুর্দিক দিয়ে আযাব দিতে চাই, কিন্তু আমি আযাব দিতে পারি না। যতই আমি চেষ্টা করি আমি পারি না, পারি না, পারি না। এবার আমি মনে মনে চিন্তা করলাম, মনে মনে ধারণা করলাম, ডানও পারি না, বামও পারি না, সামনেও পারি না, পিছনও পারি না। দেখি আমি তার দিক দিয়া তার উপরে জাপ দিয়া পড়তে পারি। আমি তার উপরে জাপ দিয়া পড়তে যাই। আমি যখন তার উপরে জাপ দিয়া পড়তে গিয়েছি, সঙ্গে 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 আমাকে একটা তাপ্পুর মেরেছে। বলে, তোমাকে কে তাপ্পুর মেরেছে? কে তাপ্পুর মেরেছে? বলতেছে, হুজুর সূরা মুলুক কবরের ভিতরে ঢুকে গেছে, আর সূরাতুল মুলুক আমাকে তাপ্পুর মেরেছে। এই তাপ্পুরের কারণে আমি কবর থেকে বের হয়ে যাচ্ছি। আমি তার কবরের ভিতরে আযাব দিতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে চারটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন নবীকে, এর মধ্যে একটা দায়িত্ব হলো কোরআন কারীম তেলাওয়াত করা। যেই কোরআন এমন একটা কোরআন হলে কোরআনে আযীম। আপনি এই কোরআন দিয়া সংসার চালান, সংসারের মধ্যে অশান্তি আসবে না। এই কোরআন দিয়া রাষ্ট্র চালান, রাষ্ট্রের মধ্যে সমস্যা হবে না। এই কোরআন দিয়ে নিজে পরিচালিত হন, দেখবেন নিজের মধ্যে আনন্দ শান্তি আসবে। আজকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, উনার এত সম্মান, উনার এত মান, এত সম্মান কিসের জন্য? একমাত্র কোরআনের কারণে। জুড়ে বলেন ঠিক কিনা বেঠি? এই কোরআন এমন একটা
একটা কোরআন, আপনি যে কোনো সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন পৃথিবীর মধ্যে নাজিল করেছেন, আপনি কোরআনকে প্রশ্ন করবেন, পৃথিবীতে যত কিতাব আছে সকল কিতাবকে প্রশ্ন করবেন, যত কিতাব পৃথিবীতে আছে সমস্ত কিতাবকে আপনি প্রশ্ন করবেন, কিন্তু উত্তর দিতে পারবে না, কোনো উত্তর দিতে পারবে না। আর আপনি কোরআনে আযীমকে প্রশ্ন করেন, ওরে কোরআন তোমার কাছে আমি জানতে চাই তোমার নাম কি, তোমার নাম কি, তোমারে কি নাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিবেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিবেন আমার নাম হলো কোরআনে কারীম, আমাকে আল্লাহ তাআলা নাম দিয়েছে কোরআনে কারীম। কোরআন তোমার নাম বুঝতে পেরেছি, তুমি কোথায় থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, তুমি কোথায় থেকে এসেছো। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র বলে না, না না না, এমন একটা কিতাব যিনি আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তুমি কোথায় থেকে এসেছো। কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দিবেন ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীতে আগমন করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুমি কার মাধ্যমে আগমন করেছো, তুমি কার মধ্যে আগমন করেছো, কোরআন জানিয়ে দিবেন নাযালা বিহি রূহুল আমিন, আমি জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি, আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি, আমি জিবরাইল আমিনে নাযালা বিহি রূহুল আমিন, মানে আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। মানলাম তুমি দুনিয়াতে জিবরাইলের মাধ্যমে আগমন করেছো, কিসের জন্য তুমি আগমন করেছো? কোরআন বলবেন হুদাল লিন্নাস, আজ বুঝলাম তুমি মানুষের জন্য এই দুনিয়াতে আগমন করেছো। ও কোরআন, ও কোরআন তুমি রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআনকে জানিয়ে দিবেন ওরে কোরআন তুমি রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন আপনাকে জানিয়ে দিবেন না না না, আমি দিনের বেলা আসি নাই, আমি এসেছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে এসেছি। ও কোরআন বুঝেছি তুমি রাতের বেলা নাজিল হয়েছো। ও কোরআন, ওই কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? মুহররম, সফর, রবিউল আউয়াল। বলবে না না না, আমি মুহররম, সফর আর রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসি নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে আমি রমজান মাসে আমি নাজিল হয়েছি। ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল হয়েছি। ও দুনিয়ার জগতের মানুষেরা, কোরআন দিয়ে শুধু রাষ্ট্র চালাইবা না, কোরআন দিয়ে নিজেকে পরিচালনা করো, রাষ্ট্র চালাও, কোরআনের সাথে তোমার সম্পর্ক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন আযীম তেলাওয়াত করবে, সেই ব্যক্তি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে কোরআন আযীম পড়ো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। দুনিয়াতে যারা কোরআন পড়তে জানে না, হাদিসের ভাষায় তারা হলো বুবা। বুবা মানুষ যেমন করে কথা বলতে পারে না, বুবা মানুষকে আপনি প্রশ্ন করলে উত্তর পাবেন না, বুবা মানুষ কোনো কথা বলতে পারে না। যেই মানুষটা কোরআন পড়তে জানে না, কোরআনের সাথে সম্পর্ক নাই, সেই মানুষটা কোরআনের ভাষায় হলো বুবা। আপনি বাংলাদেশ সরকারের সাথে কথা বলতে পারবেন না, আপনার এই শক্তি নাই, এই ক্ষমতা নাই, এত লোক আপনার নাই যে বাংলাদেশ সরকারের সাথে কথা বলবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন কোরআনে আযীম দুনিয়াতে রহমত হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন, একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে তোমরা কোরআনের সাথে সম্পর্ক করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা রসিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ছেলে তোমাকে বলে যাবে, তোমার মেয়ে তোমাকে বলে যাবে, তোমার সংসারের সদস্য যারা আছে সকলে তোমাকে বলে যাবে, মরার পরে তোমার সম্পদ নিয়ে টানাটানি করবে, সবাই তোমার সম্পদ নিয়ে টানাটানি করবে, তোমার সম্পদ কিভাবে বুক করা যায়, তোমার সম্পদ কিভাবে বুক করা যায়, তোমার সংসারের মধ্যে তারা টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। কিন্তু তুমি একজনের সাথে সম্পর্ক করেছ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করেছ, কোরআনের সঙ্গে সম্পর্ক করেছ, কোরআন তুমি তেলাওয়াত করেছ, তুমি মরার সঙ্গে সঙ্গে কোরআন তোমার বন্ধ হয়ে যাবে। কিন্তু
কিন্তু আজকে আমরা কোরআন পড়ছি না, কোরআনের বিরোধিতা করছি। কোরআন যারা পড়ছে তাদেরকে আমরা জঙ্গিবাদী বলছি, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের উপাধি দিচ্ছি। কোরআন যারা পড়ছে আমরা তাদেরকে ভালোবাসতেছি না, আমরা হলাম আবু জাহেলের দালাল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن 1400 বছর আগে আবু জাহেল বলেছিলে কোরআন পড়বে না, কোরআনের কাছে যাবে না, কিন্তু আবু জাহেল এই আইন করে। আবু জাহেল নিজেই কোরআন তেলাওয়াতের শ্রবণ শুনেছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রেখে আল্লাহ তাআলা জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত কোরআনের সাথে প্রেম আর ভালোবাসা রেখে, কোরআনের সাথে সম্পর্ক রেখে আমরা যেন আল্লাহ তাআলার প্রিয় খাঁটি বান্দা হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।